말려라 soda pop, 말려라 soda pop. I know you need, I'ma be your idol. কখনো ভেবেছো তোমার প্রিয় বিটিএস বা ব্ল্যাক পিঙ্কের মতো কে-পপ আইডলরা যদি শুধু স্টেজে না ডার্ক ম্যাজিকের বিরুদ্ধে ডিমনদের সাথে ফাইট করতো? গান, ড্যান্স, কোটি কোটি ফ্যান্সদের ভালোবাসা, কিন্তু এর আড়ালেই লুকিয়ে আছে এক অন্য জগৎ যেখানে ফ্যান চ্যান্ট নয়, চলে সুপার পাওয়ার ফাইট। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছ, আজ আমি হাজির হয়েছি 2025 সালের মুক্তিপ্রাপ্ত সেই অ্যাকশন ফ্যান্টাসি ফিল্মের এক্সপ্লেনেশন নিয়ে, যার নাম কে-পপ ডিমন হান্টার। এই মুভিটা কিন্তু একেবারেই আলাদা, কারণ এটা শুধু স্টেজে ঝলমলে লাইট আর হাই ফ্যাশন নিয়েই নয়, বরং এমন এক অল্টারনেট ইউনিভার্স যেখানে কে-পপ আইডলরাই হলো আসল হিরো। এখানে একদিকে আছে মিউজিকের ঝলক, অন্যদিকে আছে ডিমন হান্টিং এর মতো রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। যদি তুমি কে-পপ ফ্যান হও অথবা ফ্যান্টাসি অ্যাডভেঞ্চারের মুভির পাগল, এই ফিল্মের ভিজুয়াল আর ডার্ক স্টোরি লাইন তোমার জন্য একদম পারফেক্ট। তো দেরি কেন, গল্পটা শুরু করার আগে হেই গাইস, আই এম এক্সপ্লেইন, আর তোমরা যদি এরকম সুপারহিট মুভির এক্সপ্লেনেশন রেগুলার দেখতে চাও তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো শুরু করা যাক। গল্পটা শুরু হয় একদম প্রাচীন যুগের একটা ডার্ক দৃশ্য দিয়ে, যেখানে দেখা যায় আন্ডারওয়ার্ল্ডের ডিমনরা মানুষের আত্মাকে ছিনিয়ে নিয়ে যায়, আর সেই আত্মাকেই শক্তিতে রূপান্তর করে তাদের বস গিমাকে পাচার করত। মানুষ যখন এর আতঙ্ক থেকে রক্ষা পাবার জন্য পথ খুঁজছিল, তখনই জন্ম হয় হান্টার্সদের। এরা ছিল বিশেষ ক্ষমতার অধিকারী, কারণ তারা তাদের মিউজিকের মাধ্যমে ডিমনদের মারতে পারত। শুধু তাই নয়, মানুষদের হারানো আত্মাগুলোও তারা আবার উদ্ধার করতে পারত। সময়ের সাথে সাথে প্রথম দিকে সেই হান্টাররা দুনিয়াকে বাঁচানোর জন্য পৃথিবী ঘেরাও করে একটা সিল তৈরি করে, যার নাম হনমুন। এই সিলের কারণে ডিমনরা আর আন্ডারওয়ার্ল্ড থেকে পৃথিবীতে যেতে পারত না, আর এই সিলকে ধরে রাখা হয় প্রত্যেক জেনারেশন থেকে নেওয়া 3 জন হান্টার্সদের দ্বারা। এই হান্টার্সদের মূল মিশন গোল্ডেন হারমনি তৈরি করা, যা একবার সম্পূর্ণ হলে গিমা এবং বাকি সব ডিমনরা চিরজীবনের জন্য আন্ডারওয়ার্ল্ডে সিল হয়ে থাকবে। আর এই জেনারেশনে সেই দায়িত্ব এসে পড়ে আমাদের গল্পের 3 জন মেইন হিরোইনের উপর, যাদের নাম রুমি, মীরা আর জয়ী। তাদের গ্রুপের নাম হান্ট্রিক। আজ ছিল তাদের কনসার্ট, বিশাল ফ্যান্ডম ভরপুর এক্সাইটমেন্ট নিয়ে অপেক্ষা করছে। রুমি, মীরা আর জয়ী তখন প্লেনে ছিল। কনসার্টে যাওয়ার আগে তারা ঠাসা ঠাসা করে খাওয়া দাওয়া করছিল, কিন্তু তখনই হঠাৎ তারা বুঝতে পারে তাদের চারপাশে যে এয়ার হোস্টেসটা আছে তারা আসলে মানুষ নয়, বরং ডিমন। হান্ট্রিক্সরা এক মুহূর্ত দেরি না করে তাদের অসাধারণ পাওয়ার দিয়ে ওই ডিমন্সদের স্লে করে ফেলে, আর তারপর সরাসরি স্টেজে এসে এক দারুণ পারফরমেন্স দিয়ে ঝড় তুলে। কিন্তু সিন শিফট হতেই আমরা পৌঁছে যাই অন্ধকার আন্ডারওয়ার্ল্ডে, যেখানে গিমা আর তার বাকি ডিমন্সদের ওপর প্রচন্ড রেগে আছে, কারণ তারা হান্ট্রিক্সদের দমন করতে ব্যর্থ হয়েছে। গিমা ভয় পাচ্ছে যদি এভাবেই চলতে থাকে তবে তারা গোল্ডেন হারমনি তৈরি করে ফেলবে, আর গোল্ডেন হারমনি তৈরি হয়ে গেলে তারা আর মানুষদের আত্মা নিতে পারবেন। এই সময় সামনে আসে এক রহস্যময় ডিমন, যার নাম জিন। সেই গিমাকে বলে হান্টার্সদের মূল শক্তি হচ্ছে তাদের ফ্যান্স। সুতরাং যদি আমরা একটা বয় ব্যান্ড তৈরি করি আর তাদের ফ্যান্ডমকে ছিনিয়ে নিতে পারি, তাহলেই হান্টার্সরা দুর্বল হয়ে পড়বে। প্রথমে গিমা হেসে উড়িয়ে দিলেও যখন জিনু এবং তার সঙ্গীরা নিজেদের হ্যান্ডসাম রূপে রূপান্তর করে, তখন গিমা অবশেষে তাদের একটা সুযোগ দেয়। তবে সে জিনুকে বলে, গত 400 বছরেও তুমি কোনো কিছু ছাড়া কাজ করনি, এবারও তুমি কি চাও? এখানে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি। জিনু শান্ত গলায় বলে, আমি চাই আমার অতীতের সব পেইনফুল মেমোরি যেন মুছে দেওয়া হয়। তারপর গল্প ফিরে আসে হান্ট্রিক্সদের কাছে। তারা ছুটিতে ছিল, কিন্তু হঠাৎ রুমি বাকিদের না জানিয়েই তাদের নতুন অ্যালবাম গোল্ডেন রিলিজ করে ফেলে। মীরা আর জয়ী একটু শান্তির নিঃশ্বাস ফেলতে যাচ্ছিল, তখনই রুমি কস্টিউম পরে হাজির হয়ে জানায় কনসার্ট আজ রাতেই। এটা শুনে বাকি দুজন বিরক্তিতে প্রায় কেঁদেই ফেলে, কিন্তু তাদের ম্যানেজার এসে জানায় হান্ট্রিক্সের নতুন গান বিশ্বজুড়ে ঝড় তুলেছে। ফ্যান্সরা পাগলের মতো গোল্ডেন গানটা স্ট্রিম করছে। এখানে আমরা প্রথমে দেখি রুমির শরীরে এক অদ্ভুত মার্ক। রিহার্সালের সময় তার ভয়েস বারবার ক্র্যাক হতে থাকে, সে ঠিক মতো গাইতে পারে না। ভয় পেয়ে রুমি কিছুক্ষণের জন্য রেস্ট নিতে যায়, আর আয়নায় দেখে মার্কটার ইতিমধ্যে তার গলা পর্যন্ত পৌঁছে গেছে। সে আতঙ্কে বুঝতে পারে তার কণ্ঠ মনে হয় হারিয়ে যাচ্ছে। ফ্ল্যাশব্যাকে ছোটবেলায় রুমি ও তার ফস্টার মাদার সেলিনকে দেখা যায়। রুমির মা আর মায়ের জায়গায় যে দেখাশোনা করে তাকে ফস্টার মাদার বলা হয়। ছোট রুমি সেলিনকে জিজ্ঞেস করে, হান্টার্সরা কি সব ডিমনকে মেরে ফেলে যাদের শরীরে এই মার্ক থাকে? আমরা মুভির শুরুতে দেখি এই মার্ক শুধুমাত্র ডিমনদের কাছে থাকে, আর তাই রুমি এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে। সেলিন প্রশ্নের উত্তর দেয়, না, তুমি তোমার মার্ক লুকিয়ে রাখবে, কারণ তোমার বাবা ছিল একজন ডিমন, কিন্তু তোমার মা ছিল একজন হান্টার। এই মার্কের কারণেই তুমি আলাদা। যখন হরমোন সিল হবে তখন শুধু ডিমনরা নয়, তোমার মার্কও চিরতরে মিলিয়ে যাবে। তো সেলিন রুমিকে বোঝানোর চেষ্টা করছে যে যখন পুরো পৃথিবীতে হরমোন সিল হবে
তখন ডিমনদের সাথে সাথেই তার এই মার্কও শেষ হয়ে যাবে। যেটা সত্য নাকি মিথ্যা আমরা এখন পর্যন্ত বলতে পারি। তো বর্তমান সময় ফিরে আসা যাক। রুমি একা ছাদে প্র্যাকটিস করার চেষ্টা করছে, কিন্তু তার ভয়েস আবারও ক্র্যাক হয়ে যায়। হঠাৎ তার গলা থেকে বের হয় ভয়ানক ডেমনিক কণ্ঠ, যেটা দেখে রুমি অনেক ভয় পায়। বাড়ি ফিরে রুমি ভীষণ হতাশ হয়ে বসে থাকে, কারণ তার কারণে হান্ট্রিক্স কনসার্ট ক্যান্সেল করতে বাধ্য হয়। ফ্যান্সরাও ভীষণ ডিসঅ্যাপয়েন্ট হয়ে পড়ে। পরদিন জয়ী তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার রুমিকে একটা টনিক দেয় ভয়েস ঠিক করার জন্য। ফিরে আসার সময় হঠাৎ তাদের সামনে হাজির হয় একদল হ্যান্ডসাম ছেলেদের গ্যাং। মীরা আর জয়ী ওদের দেখে পুরো ফ্যানগার্ল মোডে ঢুকে যায়, কিন্তু রুমি ওদের দেখে পুরো ক্রিঞ্জ ফিল করে। তখনই সামনে আসে সেই জিনু। জিনুকে মানুষ রূপে দেখতে একেবারে পারফেক্ট কে ড্রামা হিরোর মতো লাগছে। জিনুর সাথে ধাক্কা খেয়ে রুমি পরে যেতে যেতেই ক্লাসিক কে ড্রামা মোমেন্ট হয়ে যায়। পরে দেখা যায় এই ছেলেরা পাবলিক পারফরমেন্স করছে। তাদের হ্যান্ডসাম লুক আর ক্যাচি সং দেখে মুহূর্তেই ক্রাউড জড়ো হয়ে যায়। ফ্যান্সরা পাগলের মতো তাদের গান উপভোগ করতে থাকে। তাদের ডেবিউ হয় সাজা বয়েস নামে। এমনকি কে পপ শোতে হান্ট্রিক্স আর সাজা বয়েস একে অপরকে সম্মানও দেখায়। কিন্তু শো শেষ হতেই হান্ট্রিক্সরা প্রস্তুত হয় তাদের খতম করার জন্য। এইবার জিনু একজন ডিমন সামান করে। মীরা আর জয় বাকি ডিমনদের সাথে লড়াই করে, আর রুমির সামনে আসে জিনু। দুজনের মধ্যেই ভয়ঙ্কর ফাইট শুরু হয়। ফাইট চলাকালীন হঠাৎ রুমির ড্রেসের এক কোণা ছিঁড়ে যায়, আর তখনই জিনু তার ডিমনিক মার্ক দেখে ফেলে। সে অবাক হয়ে বলে একজন ডিমন কিভাবে হান্টার হতে পারে। লড়াইয়ের মাঝেই মীরা আর জয়ী দৌড়ে আসে রুমিকে সাহায্য করার জন্য, কিন্তু রুমি ভীষণ ভয় থাকে যদি ওরা তার হাতে থাকা ডেমনিক মার্ক দেখে ফেলে তো কি হবে। ঠিক তখনই জিনু এগিয়ে এসে তার হাতে কাপড় বেঁধে দেয় আর মার্ক দেখে ফেলে। হান্ট্রিক্সরা আবারও একত্র হয়ে সব ডিমনদের ধ্বংস করে ফেলে। অন্যদিকে জিনুকে দেখা যায় সে লড়াইয়ের মাঝেও বারবার রুমির কথা ভাবছে। পরে আন্ডারওয়ার্ল্ডে ফিরে গিমা জিনুকে তার সফল প্ল্যান শুরু করার জন্য স্বাগত জানায়, কিন্তু সেই রাতে হান্ট্রিক্স হঠাৎ খেয়াল করে গোল্ডেন হর্নমুন ধীরে ধীরে পার্পল হয়ে যাচ্ছে। কারণ কি? সবার হাতে এখন সাজা ভয়েসের নতুন গান সোডা পপ। মানুষজন রিলস বানাচ্ছে, ফ্যান্ডম একেবারে উন্মাদ। হান্ট্রিক্স রেগে গিয়ে ঠিক করে যে স্টেজ এবার কাঁপাতেই হবে, যেভাবেই হোক সাজা ভয়েসদের নিচে নামাতেই হবে। এক সময় রুমি নিজের রুমে এক অদ্ভুত পাখি দেখতে পায়। পাখির পিছু নিয়ে ব্যালকনিতে গেলে দেখা যায় একটা রহস্যময় টাইগার দাঁড়িয়ে আছে। এটাই জিনুর পাঠানো বার্তাবাহক। টাইগারের মাধ্যমে জিনু জানায় সে রুমির সাথে দেখা করতে চায়। রুমি সাহস করে জিনুর সাথে দেখা করতে যায়, কিন্তু কথা শোনার পরিবর্তে রুমি একের পর এক আক্রমণ চালাতে থাকে। এক পর্যায়ে জিনু তাকে থামিয়ে নিজের অতীতের গল্প বলতে শুরু করে। 400 বছর আগে জিনু ছিল এক গরিব ছেলে। সে পুনরায় এক বাদ্যযন্ত্র বাজিয়ে পরিবার চালাতো, কিন্তু সেই আয় ছিল নগণ্য। একদিন সে শুনতে পায় গিমার অন্ধকার ডাক। গিমা তাকে সাহায্য করে, আর মুহূর্তেই তাদের জীবন পাল্টে যায়। কিন্তু ভাগ্যের নির্মম খেলায় জিনুর শরীরে ডেমনিক মার্ক ভরে যায়। সেই মার্ক তাকে কাবু করে ফেলে, আর তাকে টেনে নিয়ে যাওয়া হয় ডিমন ওয়ার্ল্ডে। এর ফলে তার পরিবারের সবকিছু হারায়, পূর্বের থেকেও ভয়ঙ্কর অবস্থায় পড়ে যায়। এই পেইনফুল স্মৃতি তাকে প্রতিদিন কষ্ট দেয়। এটা বলেই জিনু সেখান থেকে চলে যায়। কিছুদিনের মধ্যেই সাজা বয়েজ আর হান্ট্রিক্স মুখোমুখি প্রতিযোগিতায় নেমে পড়ে। একবার সাজা বয়েজ অ্যাওয়ার্ড জেতে, আবার আরেকবার হান্ট্রিক্স অ্যাওয়ার্ড জেতে। স্টেজ পারফরমেন্স আর ডিমন স্লেইং দুটোই পাশাপাশি চলতে থাকে। সিন শিফট হয় হান্ট্রিক্সের ফ্যান মিটিং সেরেমনিতে। সেখানে হঠাৎ সাজা বয়েজ ঢুকে পড়ে। ফলাফল পুরো ফ্যান্ডাম দুই ভাগে ভাগ হয়ে যায়। এটা দেখে রুমি প্রস্তাব দেয় টেবিলগুলো একসাথে লাগাও, ফ্যান্সরা সবাই একই লাইনে থাকবে। কিন্তু এরই মাঝে ড্রামা শুরু হয়। সাজা বয়েজের পিঙ্ক আউটফিট পরা দুই ছেলে মীরাকে বিরক্ত করে। জয়ীর পাশে বসা ব্লু বয়েজরা তাকে একেবারে সায় করে ফেলে। অন্যদিকে জিনু এত কাছাকাছি বসে রুমির সাথে কথা বলছিল যে ফ্যান্সরা দুজনকে কাপল বলে শিপ করতে শুরু করে। কিন্তু রুমি স্পষ্ট জানিয়ে দেয় আমি এমন কারোর সাথে কথা বলি না যে গিমাকে হেল্প করে। তখন জিনু বলে আমি আসলে গিমাকে সাহায্য করছি শুধু এজন্য যাতে সে আমার পেইনফুল মেমোরিগুলো চিরতরে মুছে দেয়। রাতে রুমি নিজের রুমে বসে ভোকাল প্র্যাকটিস করছিল। সেখানেই জিনু টাইগার বসা ছিল। এই সময় মীরা ঢুকে পড়ে। রুমি তাড়াহুড়ো করে টাইগারটাকে লুকিয়ে ফেলে। মীরা লিরিক্স শিট হাতে পায়, যেখানে দেখা যায় রুমি গানের লাইনগুলো পাল্টে দিয়েছে। মীরা রেগে জিজ্ঞেস করে তুমি কেন লিরিক্সগুলো বদলালে, এগুলো ডিমনদের জন্য হেল্পফুল হতে পারত। রুমি কোনো সঠিক উত্তর না দিয়ে গুলিয়ে ফেলে। মীরা হতাশ হয়ে বেরিয়ে যায়। পরে রুমি আবার জিনুর সাথে দেখা করে। হান্ট্রিক্সকে আইডল অ্যাওয়ার্ড জিততে সাহায্য করো। একবার অ্যাওয়ার্ড পেলে হরমোন চিরকালের জন্য সিল হয়ে যাবে, সব ডিমন ধ্বংস হয়ে যাবে, গিমা শেষ হয়ে যাবে, আমার শরীরে ডিমনিক প্যাটার্নগুলো চলে যাবে, আর তুমিও মুক্তি পাবে তোমার পেইনফুল মেমোরি আর টর্চার থেকে। তাদের কথোপকথনের মাঝেই এক বৃদ্ধ মহিলা হঠাৎ চলে আসে। তাদের দেখে ভুল করে ভাবে ওরা কাপল। দুজনেই ভীষণ লজ্জা পায়, ডিনাই করে। তারপর অকওয়ার্ড সাইলেন্স তৈরি হয়। অবশেষে রুমি সেখান থেকে চলে যায়।
হান্ড্রিক্স রিহার্সাল করছে, কিন্তু প্র্যাকটিসের মাঝেই রুমি থেমে যায়। মীরা খেপে ওঠে, আইডল অ্যাওয়ার্ড কাল কি, এখন লিরিক্স চেঞ্জ করা যাবে না। ঠিক তখন তার ডিমনে আবাস খুঁজে পায় আর ডিমন স্লেয়িংয়ের জন্য বেরিয়ে পড়ে, কিন্তু এখানেও নিজেদের ঝগড়া চলতেই থাকে। এরপর রুমি আবার জিনুর কাছে যায়, সে জিজ্ঞেস করে আমার প্রস্তাবের উত্তর দাও। জিনু দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার মনে হয় না এই ব্যাপারে আমি তোমাকে সাহায্য করতে পারবো। রুমি ভেঙে পড়ে, সে বলে আমি ছোটবেলা থেকে এই মার্ক লুকিয়ে বেঁচে আছি, ভেবেছিলাম হরমোন সিল হলে মুক্তি পাবো। আমি আমার লক্ষ্যের একেবারে কাছাকাছি ছিলাম, তখনই আমার কণ্ঠ নষ্ট হয়ে গেল। আমি হতাশ হয়ে পড়লাম, কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পরই অদ্ভুতভাবে তোমার সাথে কথা বলতে বলতে আমার কণ্ঠ আবার হিল হয়ে যায়। এটা বলে রুমি গান শুরু করে। ধীরে ধীরে জিনু তার সাথে গান গাইতে থাকে। দুজনের মধ্যে একটা ম্যাজিক্যাল মোমেন্ট তৈরি হয়। গান শেষে জিনু রুমিকে প্রতিশ্রুতি দেয় আগামীকাল সাজা বয়েজ হারবে আর হান্ট্রিক্সই হবে আসল বিজেতা। কিন্তু যখন রুমি চলে যায় তখনই গিমা জিনুকে আন্ডারওয়ার্ল্ডে সামন করে। গিমা জানতো জিনু তার সাথে বিশ্বাসঘাতকতা করছে। গিমা হেসে বলে, তুমি তাকে সত্যি বলনি কেন যে তুমি তোমার পরিবারকে ফেলে এসেছিলে মরে যাওয়ার জন্য? চাও তো আমি তোমার পরিবারের চিৎকার সারা জীবনের জন্য তোমার কানে বাজিয়ে রাখতে পারি, অথবা চাইলে সেই চিৎকার চিরকালের জন্য বন্ধও করতে পারি। মনে রেখো জিনু, তুমি কখনোই এই রিয়ালিটি থেকে স্কেপ করতে পারবে না। তো এরপর সিন শিফটে হান্ট্রিক্সদের কাছে। হান্ট্রিক্স সবাই একত্রিত হয়, তারা নিজেদের সব ভুল বোঝাবুঝি ক্লিয়ার করে। তারা ঠিক করে নতুন গান টেক ডাউন রিলিজ করবে না, বরং গোল্ডেন দিয়েই তারা আইডল অ্যাওয়ার্ড জেতার চেষ্টা করবে। কনসার্টের দিন সাজা বয়েজদের নাম ঘোষণা করা হয়, কিন্তু তা স্টেজে আসে না। সুযোগ বুঝে হান্ট্রিক্স মঞ্চ দখল করে নেয়, তাদের পারফরমেন্স একেবারে ঝড় তুলে দেয়। রুমি পুরো স্টেজ কাঁপিয়ে ফেলে, কিন্তু ব্যাক স্টেজে মীরা আর জয়ী হঠাৎ লক্ষ্য করে তাদের ম্যানেজারকে কিছু ডিমান্ড টেনে নিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে তারা ছুটে যায়, কিন্তু পরে বোঝা যায় এটা ছিল ডিমান্ডে তৈরি এক কারসাজি। এদিকে স্টেজে বড় ধরনের বিপর্যয় ঘটে। রুমি যখন তাদের নিউ সং টেক ডাউন গাইতে শুরু করে তখনই আসল ফাটটা ধরা পড়ে, কারণ ঠিক আগে তারা সিদ্ধান্ত নিয়েছিল এই গানটা তারা কখনো রিলিজই করবে না, কিন্তু গানটা হঠাৎ করেই শুরু হয়ে যায়। এর মাঝেই দুই ডিমন রুমির কাছে এসে তার জ্যাকেট ছিঁড়ে ফেলে, আর তখনই পুরো কনসার্টের সামনে রুমির লুকানো ডেমনিক মার্ক প্রকাশ পায়। ঠিক সেই মুহূর্তে হলে মীরা আর জয় পৌঁছে যায়। তার রুমির শরীরের প্যাটার্ন দেখেই ভীষণভাবে হতভম্ব হয়ে যায়। ভুল বোঝাবুঝি আরো গভীর হয়। তারা ভাবে রুমি মনে হয় ইচ্ছা করেই তাদের কাছ থেকে সবকিছু লুকিয়ে রেখেছিল। কষ্ট পেয়ে রুমি একাই সেখান থেকে চলে যায় এবং জিনুকে খুঁজে বের করতে শুরু করে। সে জিনুকে খুঁজে বের করে এবং জিনুর সামনে দাঁড়িয়ে রুমি জানতে চায়, তুমি কেন এমনটা করলে? কিন্তু জিনু তার কষ্টের অতীতের সত্যি উন্মোচন করে। সে বলে, আমি ইচ্ছা করেই আমার পরিবারকে ফেলে এসেছিলাম, এটাই ছিল আমার সিদ্ধান্ত। আমি প্রতি রাতে পেট ভরে খেয়েছি, যদিও সেটা অন্যের বিনিময়ে হলেও। রুমি হতাশ হয়ে পড়ে, তার গলার স্বর আবারও ভেঙে যায় ডেমনিক রূপে। তখন জিনু নির্দয়ভাবে বলে, তুমিও আমার মতোই একজন ডিমন, আমাদের ভাগ্যে কষ্ট লেখা আছে, পালানোর কোনো উপায় নেই। আর এ কথা বলেই জিনু তাকে ছেড়ে চলে যায়। হান্ট্রিক্সের আকস্মিক ভাঙনের ফলে হনমুন ভেঙে পড়তে থাকে, আর সেই সুযোগে আইডল অ্যাওয়ার্ড জিতে নেয় সাজা বয়েজ। তারা জয়ের আনন্দে স্পেশাল কনসার্ট আয়োজন করে, কিন্তু হনমুন ভাঙার কারণে ডিমনরা সাধারণ মানুষের আত্মা খেতে শুরু করে। এদিকে রুমিকে দেখা যায় সেলিনের কাছে। রুমি সেলিনকে অনুরোধ করে সে পুরোপুরি ডিমন হওয়ার আগে তাকে যেন মেরে ফেলে, কিন্তু সেলিন রাজি হয় না। সে বোঝানোর চেষ্টা করে এখনো সময় আছে, সবকিছু ঠিক করা সম্ভব, আমি মীরা আর জয়ীকে সব সত্যিটা বলে দেব। কিন্তু রুমি রেগে গিয়ে চলে যায়। অন্যদিকে সাজা বয়েজের কনসার্টে তারা নিজেদের আসল ডেমনিক রূপে পারফর্ম করতে থাকে। তাদের পেছনে ছিল গিমা। সেই সময় রুমি প্রবেশ করে। গিমা তাকে কটাক্ষ করে বলে, তুমি দুনিয়াকে কিভাবে ঠিক করবে যখন নিজেকেই সামলাতে পারছো না? হনমুন তো এখন ধ্বংস হয়ে গেছে। কিন্তু রুমি দৃঢ় কণ্ঠে জবাব দেয়, একটা ধ্বংস হয়েছে তো কি হয়েছে, আমি নতুন একটা তৈরি করব। আর সঙ্গে সঙ্গেই সে গান গাওয়া শুরু করে। রুমির গান শুনে মীরা আর জয়ী গিমার কন্ট্রোল থেকে মুক্তি হয়ে যায় এবং তারাও গান শুরু করে। রাগে ফেটে পড়ে গিমা আর সঙ্গে সঙ্গে অসংখ্য ডিমন সামান করে। তখন হান্ট্রিক্স তাদের গান আর শক্তি দিয়ে ডিমনদের ধ্বংস করতে থাকে, কিন্তু রুমি গান থামায় না। সেটা দেখে গিমা সরাসরি তার উপর আক্রমণ করে। রুমি কষ্টে সেই আক্রমণ প্রতিহত করে। হঠাৎ তখনই জিনু এসে রুমিকে বাঁচায়। রুমি কাপা কণ্ঠে বলে, তুমি এখানে কেন? আমি তো তোমাকে মুক্তি করতে চেয়েছিলাম। জিনু শান্ত গলায় উত্তর দেয়,
তুমি আমাকে আগেই মুক্ত করে দিয়েছো। এরপর নিজের পিওর সোলের শক্তি রুমির হাতে দিয়ে সে মৃত্যুবরণ করে। জিনুর শক্তি আর ফ্যানদের সাপোর্টের কারণে হান্ট্রিক্সরা ডিমাকে হারাতে সক্ষম হয়। ধ্বংস হয়ে যাওয়া হরমোনের জায়গায় তৈরি হয় এক নতুন হরমোন, আর ধীরে ধীরে পৃথিবী আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যায়। শেষ দৃশ্যে দেখা যায় রুমি, মীরা, জয়ী এরা একসাথে রাস্তায় হাঁটছে, আর হঠাৎ তাদের সামনে হাজির হয় তিনজন কিউট লিটল ফ্যান। হতে পারে এরাই পরের জেনারেশনের হান্টার, যারা ভবিষ্যতে হরমোন রক্ষা করবে। আর এভাবেই কে-পপ ডিমন হান্টার মুভির পরিসমাপ্তি ঘটে। অনেকেই আশা করছে এই মুভির পার্ট 2 এর জন্য, যেখানে তারা জিনুকে আবার ফিরে আসতে দেখতে চায়, যার ফলে রুমি আর জিনু একটা হ্যাপি এন্ডিং হোক। তো বন্ধুরা, তোমার কি মনে হয় জিনু কি আবার ফিরে আসবে? আর যদি আসেও তাহলে তার গল্প রুমির সাথে কেমন হতে পারে সেটা তুমি কমেন্ট করে জানাও। তো তুমি এরকম মুভি রেগুলার দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন কোনো মুভি নিয়ে। আজকের জন্য গুড বাই।